এই মুহূর্তে চলে যাব আরো একটি বড় খবরে। বিলকিস গণধর্ষণ মামলায় বিস্ফোরক সুপ্রিম কোর্ট। গুজরাতে বিলকিস গণধর্ষণ মামলায় বিস্ফোরক সুপ্রিম কোর্ট। বিলকিস ধর্ষণে দোষী সাব্যস্ত 11 জনই আবার জেলে যেতে হবে তাদেরকে গুজরাট সরকার মুক্তি দিয়েছিল 2022-এ। 11 জন দোষী, তাদেরকে 2022-এ 11 দোষীকে মুক্তি দেয় গুজরাট সরকার। সুপ্রিম কোর্ট কি বিস্ফোরক পর্যবেক্ষণ রাখলো, কথা বলবো প্রতিনিধি কৃষাণুর সঙ্গে। কৃষাণু, প্রথমে যেটা তুমি জানালে সেটা হচ্ছে যে এই যে হাইকোর্টের যে রায় ছিল সেই রায়কে মুক্তি দেওয়া হয়েছিল 11 জন বিলকিস বানুর 11 জন ধর্ষক এবং খুনি যাদের খুনের বিরুদ্ধে মামলা হয়েছিল তাদেরকে 11 জনকে যে মুক্তি দেওয়া হয়েছিল গুজরাট হাইকোর্টের রায়ে দিয়ে গুজরাট সরকার দিয়েছিল সেই রায়কে খারিজ করে দেওয়া হয়েছে এবং বলা যায় 11 জনকে এই 2 সপ্তাহের মধ্যে আবার জেলে ফিরতে হবে। এটা যেমন একদিকে একটা বড় রায়, আরেকদিকে যেমন খুব ঐতিহাসিক কিছু মন্তব্য করেছেন দুই বিচারক বিবি নাগরত্ন এবং উজ্জ্বল ভূঁইয়া। এবং তারা প্রথমেই যেটা বলেছেন যে এই দোষীরা তাদের মুক্তি বা তাদের মেয়াদ, সাজার মেয়াদ সেটাকে কমিয়ে নিয়ে মুক্তি দিয়েছিল কিছু ভুয়ো নথির সাহায্যে, অর্থাৎ এটার ক্ষেত্রে একটা ফ্রড হয়েছিল, ফ্রড বলতে প্রতারণা হয়েছিল। এবং একই সঙ্গে যেটা আরো বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে যেহেতু এই মামলা থেকে যখন এখানে আসে আর কি বিলকিস বানুকে আর কি মহারাষ্ট্র আদালত না গিয়ে যখন সুপ্রিম কোর্টে আসে, সুপ্রিম কোর্ট কিন্তু গুজরাট হাইকোর্টের কথা এটা বলেছে যেহেতু গুজরাটেই অপরাধ। তুমি যদি একটু স্থান পরিবর্তন করো, কারণ কেটে কেটে যাচ্ছে, নেটওয়ার্কের সম্ভবত প্রবলেম হচ্ছে। আর এরই মাঝে বলে রাখি আপনাদেরকে, এই সাংবাদিকতায় আমরা এই গণধর্ষণ বা ধর্ষণে বা নির্যাতনে, শ্লীলতাহানিতে যিনি নির্যাতিতা তার মুখ আমরা দেখাই না, কিন্তু এই বিলকিস বা নাম বলি না। বিলকিস বানো মামলায় দশকের পর দশক ধরে মামলা চলছে এবং বিলকিস বানো তিনি নিজে মুখ দেখাতে রাজি হয়েছেন, নাম প্রকাশে কোনো অসুবিধে নেই বলেছেন, কারণ তিনি লড়াই করছেন একেবারে সমানে সমানে। আবার চলে যাব কৃষাণুর কাছে, আর সেই কারণেই আমরা বিলকিস বানোর ছবি বা বিলকিস বানোর নাম আমরা বলছি। কৃষাণু, হ্যাঁ, যেটা বলছিলাম যে সুপ্রিম কোর্টের থেকে কিন্তু যখন এই মামলার একজন দোষী যখন তার শাস্তি কমানোর আবেদন করেন এবং সেটা যখন কমে গিয়ে সেটা সুপ্রিম কোর্টে পৌঁছায়, সুপ্রিম কোর্টে কিন্তু নির্দেশ দিয়েছে এই মামলার যে শুনানি সেটা হবে গুজরাট হাইকোর্টে, মহারাষ্ট্র হাইকোর্টে নয়। কারণ মহারাষ্ট্র হাইকোর্টে যদিও অপরাধ হয়নি, কিন্তু মহারাষ্ট্র হাইকোর্টের এক্সেপশনাল সার্কামস্টান্সেস তখন যেহেতু গুজরাটে এই শুনানি চালানোর সম্ভব ছিল, তাই শুরু হয়েছিল মহারাষ্ট্র হাইকোর্টে, বোম্বে হাইকোর্টে। কিন্তু আপাতত চালানো হবে গুজরাট হাইকোর্টে এবং গুজরাট হাইকোর্টেই কিন্তু শাস্তির মেয়াদ কমিয়ে দিয়ে তাদেরকে মুক্তি দেওয়া হয়। আজ কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে সেই যে রায় দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল যার দ্বারা গুজরাট হাইকোর্টে সেই মামলাটি স্থানান্তরিত হয়, সেইটা আইনকে ব্যবহার করে আইন ভাঙার কাজ হয়েছিল। অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়কে ব্যবহার করে এই আইন ভাঙা হয়েছিল এবং এই কাজটি মোটেই কাজ হয়নি। এবং দ্বিতীয়ত হচ্ছে যে গুজরাট হাইকোর্টে বা গুজরাট সরকারের এই মামলার কোনো এখতিয়ারই নেই, যেহেতু মামলাটা মূলত হয়েছে মহারাষ্ট্র বোম্বে হাইকোর্টে এবং মহারাষ্ট্র সেশনস হাইকোর্টে। এই দুটো বড় পর্যবেক্ষণ থেকে কিন্তু তারা বলেন এই যে বর্তমান যেটা মুক্তি ছিল সেটা ডালা হয়নি। একদম আইন ভেঙে দোষীদের মুক্তি দেওয়ার দাবি, আদালতকে ব্যবহার করে আইন ভাঙার অভিযোগ একেবারে গুজরাটের বিজেপি সরকারের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, অপব্যবহারের ক্ষমতার অপব্যবহারের চূড়ান্ত উদাহরণ বিলকিস মামলা, এটাই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। গুজরাট হাইকোর্টে শুনানি প্রক্রিয়া বিকৃতির অভিযোগ দেখাবো। বৃন্দা গ্রোভার আইনজীবী কি বলছেন। गुजरात स्टेट ने जिस तरह इस केस में रिमिशन ऑर्डर्स पास किए हैं उनको कोई पावर नहीं थी। जो पावर है वो अप्रोप्रिएट गवर्नमेंट इस केस में महाराष्ट्र है। ये केस का ट्रायल स्टेट ऑफ गुजरात से निकाल के सुप्रीम कोर्ट ने स्टेट ऑफ महाराष्ट्र में भेजा था ताकि फेयर ट्रायल हो सके। तो एक तरह से ये पूरा का पूरा जो सिलसिला चला कानून के खिलाफ था। अदालत ने ये फैसला किया कि ये लोगों को वापस जेल में अभी जाना होगा और उन्होंने ये भी आश्चर्य प्रकट किया कि गुजरात स्टेट ने इस तरह क्यों इस मामले में एक्ट किया। गुजरात सरकार की करे এই
মামলায় জড়িয়ে গেল, কি করে পদক্ষেপ করলো সেইটা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। আর বিলকিসের পাড়ায়, বিলকিসের বাড়িতে এই মুহূর্তে সেলিব্রেশনের ছবি দেখছেন। বিচার পাননি, গুজরাট সরকার মুক্তি দিয়ে দিয়েছিল 11 জন দোষীকে। দোষী সাব্যস্ত হয়েছিল তারা, দীর্ঘদিন জেলে ছিল তারা। তারপরে 11 জনকে, দোষীদেরকে মুক্তি দেয় গুজরাট সরকার। সুপ্রিম কোর্ট বলছে শুনানি প্রক্রিয়াটাই বিকৃত করেছিল গুজরাট সরকার। আর দোষীদের মধ্যে এমন যোগসাজশ, সেই যোগসাজশে একেবারে তাদের মধ্যে যোগসাজশে এই শুনানি প্রক্রিয়া বিকৃত করা হয়েছিল। রায়ের পর বাজি পুড়িয়ে উল্লাস, বিলকিসের বাড়ির ছবি দেখছেন আপনারা। অবশ্যই রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। মহিলাদের সম্মান তা বিজেপির কাছে বড় নয়। বিলকিস বানো, তার উপর যে নির্যাতন হয়েছিল, আদালতে শাস্তিপ্রাপ্তদের দরজা খুলে দিয়েছিল জেলের কারা, এই বিজেপি সরকার। ফলে এই বিজেপি নেতাদের ল অ্যান্ড অর্ডার, মহিলাদের সম্মান, সংখ্যালঘু সুরক্ষা এগুলো নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। सेंट्रल गवर्नमेंट ने भी इजाजत दे दी थी। क्या होम मिनिस्ट्री नहीं जानते हैं? क्या सोलिसिटर जनरल नहीं जानते हैं कि ये बिल्कुल गलत है? क्या उन्होंने चेक नहीं किया? जो सुप्रीम कोर्ट ने कहा ये फ्रॉड है, जो पिटिशनर है वो साफ हाथों से नहीं आ रहे कोर्ट में, क्या ये सब बिल्कुल इतने इनोसेंट थे इस हकीकत से? जो कोर्ट की कॉमन्स है, जो जजमेंट है, हम इसका स्वागत करते हैं। और मैं उम्मीद करती हूँ कि जो दोषी पाए गए हैं उनका जगह केवल जेल में है, और जितने जल्दी इनको वापस जेल भेजा जाए उतने ही फिर महिलाओं के अधिकारों का रक्षा होगा। This is not merely a victory of justice, it's victory of womanhood in India. जिस तरह से इन लोगों को रिलीज किया गया था और जो सेलिब्रेशंस हुए थे उस रिलीज पे, जिससे पूरा देश शर्मसार हुआ था, खुश हूं कि सुप्रीम कोर्ट ने हमारे वुमनहुड, हमारी महिलाओं की इज्जत और सम्मान की रक्षा करते हुए इन रेपिस्ट को वापस जेल भेज दिया है। ঠিকই, ওই 11 জন যখন মুক্তি পায় তখন মালা দিয়ে একেবারে তাদেরকে অভ্যর্থনা জানানো হয়েছিল। ওই 11 জনকে মালা দিয়ে বরণ করা হয়েছিল। আজকে বিরোধীরা বলছে সংখ্যালঘু নিয়ে ভাবে না, মহিলাদের নিরাপত্তার কথা ভাবে না বিজেপি। বিলকিস গণধর্ষণে দোষীদের মুক্তি খারিজ করল সুপ্রিম কোর্ট। বিলকিস বড়সড় জয় পেলেন। আইন ভেঙে দোষীদের মুক্তি দেওয়ার দাবি। কথা বলবো বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিক বাবু, এ তো ভয়াবহ, মানে সুপ্রিম কোর্টের যা পর্যবেক্ষণ তা ভয়াবহ। 2022-এ 11 দোষীকে মুক্তি দেয় গুজরাট সরকার। সেখানে বলা হচ্ছে যে আইন ভেঙে দোষীদের মুক্তি দেওয়া হয়েছে, আদালতকে ব্যবহার করে আইন ভাঙা হয়েছে। ক্ষমতার অপব্যবহারের চূড়ান্ত উদাহরণ বলা হচ্ছে বিলকিস মামলা। এবং শুনানি প্রক্রিয়ায় এই দোষী এবং গুজরাট সরকার মিলে যোগসাজশে এমন বিকৃতি করেছে, বিকৃতি করার ফলে আদালত তো আর নথি তথ্য ছাড়া কিছু দেখে না, সেই নথি তথ্য দেখে 11 জনকে মুক্তি দিয়েছিল। কি বলবেন? বিলকিস বানুর যখন ঘটনাটি ঘটে তখনও সেখানে গুজরাট সরকার ছিল। ঘটনা ঘটার অব্যবহিত পরে যাদের গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তারও করেছিল গুজরাট সরকারের পুলিশ। গুজরাট সরকারের পুলিশের নথির ওপরে ভিত্তি করেই আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছিল। আবার সেই গুজরাট সরকারই 14 বছর পেরিয়ে যাবার পর তাদের রেমিটেন্স দিয়েছে, তাদের 2022 সালের 15 আগস্টে মুক্তি দিয়েছে। এখন প্রশ্ন হলো, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপরে ভিত্তি করে একটা সর্বোচ্চ সাজা তাদের শোনানো হয়েছে। সেখানে সরকার মনে করেছিল যে তাদের সাজা শেষ হয়েছে, এবার তাদের রিলিজ দেওয়া যায়, সরকার করেছিল। এটা একটা দিক। কিন্তু অন্যদিক হচ্ছে, মনে রাখতে হবে আমাদের এখানে যে কামদুনি মামলায় তৃণমূল কংগ্রেসের সরকার ছিল, তৃণমূল কংগ্রেসের সরকার শুধুমাত্র একটি সম্প্রদায়ের ব্লক ভোটের কারণে স্থানীয় কিছু মানুষের চাপের কাছে নথি স্বীকার করে এমন ভাবে তদন্তকে পরিচালনা করলো, এতটাই ফাঁক ফোকর থেকে গেল যে সেই তদন্তের মধ্যে দিয়ে তারা সেখানে ছাড়া পেয়ে বেরিয়ে হলো। এখন সুপ্রিম কোর্টে গিয়ে করছে না, যে কথা আপনি শুরু করলেন, আইনের এত ফাঁক ছিল। আইনের ফাঁক যদি থাকতো তাহলে যাবজ্জীবন কারাদণ্ডে তারা দণ্ডিত হতো না।
আইনের ফাঁক রাখা হয়নি, কারণ ওখানে বিজেপির সরকার ছিল, বিজেপি সরকারই গ্রেপ্তার করে, তারাই তদন্ত করে, তাদের তদন্তের তথ্যের উপরে ভিত্তি করে যাবজ্জীবন দিয়েছিল আদালত। আর 14 বছর সাজা কেটে ফেলার পর যাবজ্জীবনের সাজাপ্রাপ্ত বন্দীদের মুক্তি দিয়েছিল। এখন সুপ্রিম কোর্ট বলছে যে এটা ক্ষমতার অপব্যবহার হয়েছে, এখন সেটা নিয়ে আইনি প্রক্রিয়া চলবে। সরকার যেটা আছে এটা সরকার কোনো সময় বলেনি, যেটাকে সমর্থন করে। বিরোধীরা তো হাতে চাঁদ পেয়ে যাওয়ার মতো। বিরোধীরা বলছে সংখ্যালঘুদের কথা ভাবে না, মহিলাদের নিরাপত্তার কথা ভাবে না, এটা প্রমাণ হয়ে গেল বিজেপির। এই তো বারবার প্রমাণ করছে। গুজরাটে তো কোনোদিন বিজেপি সরকারকে টলাতেও পর্যন্ত পারছে না। এত প্রমাণ হাতে নিয়ে কংগ্রেসের অফিসে আপনি পশ্চিমবঙ্গে তো থাকেন, একবার আপনার অফিসেরও আপনার কলিগদের জিজ্ঞাসা করুন। কংগ্রেস আগের দিন নেমন্তন্ন করেছিল, সমস্ত লোকের লাঞ্চের ব্যবস্থা করেছিল এই বিধান ভবনে, ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে চলে এসেছিল, এসে তাকে দরজায় তালা। সুতরাং বিরোধীদের যারা থাকে ওই ব্রিগেডের মধ্যে থাকবে, আর ওই গান বাজনার মধ্যে থাকবে। 2024-এর 15ই আগস্ট আবার জাতিকে সম্বোধন করবেন নরেন্দ্র দামোদর দাস মোদী। যারা হাতে চাঁদ পেয়েছে তারা 2029-এর জন্য চিন্তা ভাবনা করবে। ধন্যবাদ। আবারও আপনাদের বলি, বিলকিস বানো গণধর্ষণে দোষীদের মুক্তি খারিজ সুপ্রিম কোর্টের। গুজরাট হাইকোর্টে শুনানি প্রক্রিয়া বিকৃতির অভিযোগ, সুপ্রিম কোর্টের বিস্ফোরক পর্যবেক্ষণ। সুপ্রিম কোর্ট বলছে যে যোগসাজশে শুনানি প্রক্রিয়া বিকৃতি হয়েছে। শুনানি প্রক্রিয়া মানে নথি সহ সমস্ত কিছু। কার যোগসাজশে? গুজরাট সরকার এবং এই 11 জন দোষীর পক্ষ, এদের যোগসাজশে। বলা হচ্ছে আইন ভাঙা হয়েছে, ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার এর উদাহরণ হচ্ছে এই বিলকিস মামলা, যেটাতে 11 জন বিজেপি বলছে যদিও যে 14 বছর কারাদণ্ড হয়ে গেছে তাই মুক্তি, কিন্তু মুক্তির কথা ছিল না এরকমটাই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। আওতার মধ্যেই পড়ে না, এখতিয়ারের মধ্যেই পড়ে না গুজরাট সরকারের।